আজকে বিক্ষোভ আমরা সকলে অবগত আছি। গত ৩-৪ দিন আগে আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় দফার প্রার্থীর লিস্টে প্রার্থীর নাম ঘোষণা হয়। আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের অপকর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এসেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হওয়ার পর আমরা দেখতে পেরেছি যে ব্যক্তিকে ক্যান্ডিডেট করা হয়েছে উপর মহলের কাছে ভুল তথ্য দিয়ে, স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে এই লোককে ক্যান্ডিডেট করা হয়েছে। এই লোকের বিরুদ্ধে আমাদের একাধিক এভিডেন্স রয়েছে যে তিনি একজন ভুয়া ওষুধের কারবারি, তার ভুয়া ওষুধের ফ্যাক্টরি আছে, তিনি ধর্ষক এবং একাধিক মামলা রয়েছে তার নামে। আসাম সরকার 2023-এ তার একটি কোম্পানি সিজ করে দেয় আসাম থেকে লাথি খেয়ে এসে আমাদের এই চাকদা সিলিন্দাতে একটি ওষুধের কারখানা এখানেও করেছিল, যেটিও বেআইনি ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে, তার সার্টিফিকেট এটা। এবং একাধিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকার কপি করে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের অবিলম্বে দাবি যে আমাদের এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী যিনি হবে বা পরিবর্তন করা হোক, যাকে করা হবে সে যেন সম্পূর্ণভাবে স্বচ্ছ ভাবমূর্তির হয়, আর ন্যায়নিষ্ঠার সাথে দলটা করেছে এবং সাধারণ মানুষের কথা যাতে ভাবে। আমার নাম অঙ্কন বিশ্বাস, রানাঘাট দক্ষিণ বিধানসভা 3 নম্বর মন্ডল যুব কনভেনর।